যদি ভালো হয় ছেলে ভালো হবে, কি হবে? মা গর্ভে বাচ্চা নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করে, বাচ্চা গর্ভে থেকে কোরআন শিখে নিয়েছে। মা গর্ভে বাচ্চাকে রেখে নামাজ পড়ে, বাচ্চা গর্ভ থেকে নামাজ পড়া শিখে নেবে। মা গর্ভে বাচ্চা রেখে ভালো কাজ করে, গর্ভের বাচ্চাও ভালো কাজ করবে। মা গর্ভে বাচ্চা নিয়ে যদি সিরিয়াল দেখে, তার পেটের বাচ্চাও সিরিয়াল দেখবে। মার পেটে বাচ্চা নিয়ে যদি মা আপনার সময় আপনার কিনা নামাজ কাজা করে, কোরআন শরীফ তেলাওয়াত না করে, ওই পেটের বাচ্চা ওই রকম হবে। মা যদি হয় ভালো, সন্তান হবে ভালো। এই জন্য বলে বাবা, আমার গাউসুল আজমের মা আমাদের ঘরের মার মতন ছিলেন না। চলে চলে বলা যাবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ একটু লক্ষ্য করলে পাওয়া যায় বাবা, কিতাবের মধ্যে বলা হয়েছে আমার গাউসুল আজম মায়ের গর্ভে যখন আছেন, আপনার কিনা পেটে বাচ্চা, গাউসুল আজমের আম্মা জানের নাম হযরতে উম্মুল খায়ের ফাতিমা। এই হযরতে উম্মুল খায়ের ফাতিমার গর্ভে যখন আমার গাউসুল আজম যখন আপনার মায়ের গর্ভে আছেন, গাউসুল আজমের আব্বা জান হযরতে মুসা জাঙ্গি আপনার বাড়িতে তানার বিবি হযরতে উম্মুল খায়ের ফাতিমাকে রেখে আপনার কিনা বাইরে গিয়েছিলেন, সফরে গিয়েছিলেন। যারা আল্লাহর ওয়ালি হয় এদেরকে মাঝে মধ্যে বাইরে যাওয়া আসা করা লাগে, মুরিদদের কাছে যেতে হয়, আপনার কিনা সফরে বের হওয়া লাগে, দ্বীন ইসলামের খিদমত করা লাগে। আমার গাউসুল আজমের আব্বা জান হযরতে মুসা জাঙ্গি তানার বিবি হযরতে উম্মুল খায়ের ফাতিমাকে বাড়িতে রেখে আপনার বাবা সফরে চলে গিয়েছিলেন। বাড়িতে আমার গাউসুল আজমের আম্মা জান ছাড়া, মহিলা ছাড়া কোনো পুরুষ জাত নাই, কোনো পুরুষ ব্যক্তি নাই। একদিন জানো বাবা, গাউসুল আজমের বাড়িতে একজন ভিক্ষুক এসেছে। আসার পরে দরওয়াজায় আওয়াজ দিতেছে, গাউসুল আজমের মা দরওয়াজার কাছে গিয়ে বলে, বাবা বাড়িতে কোনো পুরুষ নাই, এখন আপনাকে ক্ষমা করা লাগবে। আমাদের বাড়িতে যদি কোনো পুরুষ লোক না থাকে, মহিলারা মাতাব্বর হয় কি হয় না? হয়তো আব্বাজি আমার লক্ষ্য করুন, গাউসুল আজমের আম্মা জান হযরতে উম্মুল খায়ের ফাতিমা বাড়িতে আছে। ভিক্ষুক এসে দরওয়াজায় আওয়াজ দিতেছে, ও জননী ভিক্ষুক এসেছে কিছু ভিক নেওয়ার জন্য। গাউসুল আজমের আম্মা জান হযরতে উম্মুল খায়ের ফাতিমা বলে, বাবা বর্তমান সময়ে বাসায় কেউ নেই, এখন আপনি ফেরত চলে যান। কথা বলেছি, ফকির জানো বাবা ভাবনা চিন্তাকে উল্টে দিয়েছে। এখন তো বাড়িতে কোনো পুরুষ লোক নাই, এখন একটু যদি পরিকল্পনা চেঞ্জ করা যায়। কি পরিকল্পনা চেঞ্জ করা যাবে? একজন ভিক্ষুক আপনার কিনা বাড়ির সামনে আছে, বাড়িতে কোনো পুরুষ লোক নাই, তখন ভিক্ষুকের ব্রেন জানো আপনার কিনা ঘুরে গেছে, তার খারাপ আপনার কিনা ভাবনা চিন্তা এসেছে। আপনার খারাপ ভাবনা চিন্তা আসার পরে গাউসুল আজমের আম্মা জানের ইজ্জত হরণ করার চেষ্টা করতেছে। ইজ্জত হরণ করবে তাই গাউসুল আজমের আম্মা জানের দরওয়াজায় আওয়াজ দিতেছিল। আওয়াজ দেওয়া বাদ দিয়ে লাত মেতে লেগেছে, দরওয়াজা ভাঙার চেষ্টা করতে লেগেছে। গাউসুল আজমের মা ভয়ে যেন তত্তর করে কাঁপতে লেগেছে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আজকে বাড়িতে কোনো পুরুষ লোক নাই, আজকে আমার বাড়িতে সুযোগ পেয়ে আপনার কিনা দুষ্ট ভিক্ষুক আমার ইজ্জত নষ্ট করার জন্য দরওয়াজায় আপনার কিনা ভাঙার চেষ্টা করতেছে। আল্লাহ আল্লাহ, আমি তোমার
তোমার তাহিরা আমি তোমার বান্দি কোনদিন নামাজ কাজা করে না কোনদিন রোজা কাজা করে না কোনদিন আপনার কেন পর্দার বাইরে চলে না আল্লাহ আজকে যদি আমার ইজ্জত না বাঁচাতে পারি আল্লাহ আজকে যদি আমার ইজ্জত নষ্ট হয়ে যায় আমি গাউসুল আজমের জননী তাহলে কেমনে দুনিয়াবাসীকে মুখ দেখাই গাউসুল আজমের আম্মা জান ঘরের ভিতরে যায় আর যাবার পরে যায় নামাজ বিছাইয়া দিয়ে আল্লাহর কাছে সাজদায় পড়ে গেছে আল্লাহ আজকে আমি উম্মুল খায়ের ফাতেমা কতক্ষণ পর্যন্ত মাথা তুলব না যতক্ষণ পর্যন্ত আমার ইজ্জত তুমি রক্ষা না করবে একটু জোরে হবে মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা আল্লাহ ওয়ালা হয় এদের দায়িত্ব আল্লাহ নিয়ে নেয় বন্ধু আমার গাউসুল আজমের আম্মা জান সাজদায় পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমি উম্মুল খায়ের ফাতেমা আমার ইজ্জত রুখনে ওয়ালা আল্লাহ আপনি ছাড়া কেউ নাই ওগো আল্লাহ পাক আপনার হাবিবুল্লাহর ওয়াসিলাতে আমি উম্মুল খায়ের ফাতেমা আমার ইজ্জতকে রক্ষা করে দাও জোরে বলো গাউসুল আজম মায়ের পেটে আছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে রে আব্দুল কাদির তুই মায়ের গর্ভে তোর মার আজকে ইজ্জত নষ্ট করার জন্য এসেছে যা যা রুহে জগৎ থেকে চলে যা আর তোর মার ইজ্জত হরণ করার জন্য যে এসেছে তাকে তুই জিন্দা মেরে ফেলে দে এই আল্লাহর ওয়ালি যারা হয় তাদের ক্ষমতা দেখুন মায়ের পেটে গাউসে পাক যারা ওয়ালি মানি না পীর মানি না তাদের জন্য বলছি আমরা তো পীর মানি না ওগো আল্লাহর ওয়ালি মাজার থেকে সবই দেখিতে ভক্ত জানের মুসিবতে ওগো পাশে ছুটে যান জোরে আল্লাহর ওলি মরানাকু অমর চিরতি ওগো তাদের দেহ হয় না মাটি হয় না রে বিলি ওগো আল্লাহর ওলি মাজার থেকে সবই দেখিতে পান ওগো ভক্ত জানের মুসিবতে ওগো পাশে ছুটে যান আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا এ বন্ধু আমার চলুন বাবা একটু আগে নিয়ে যাই গাউসুল আজমের আম্মা জান সাজদায় পড়ে আছে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি আল্লাহ আজকে আমার ইজ্জত তুমি রক্ষা করো আমার আল্লাহ বলে আরে আব্দুল কাদির তুই রুহে জগৎ থেকে চলে যা আর ওই ভিক্ষুককে তুই জিন্দা মেরে দে বন্ধু আমার আল্লাহ পাক যেমনি হুকুম করে দিয়েছে আমার গাউসুল আজম মায়ের গর্ভ থেকে
তার রূহটা পাকের রূপ ধারণ করে বের হয়ে আসে আর যেন ওই ভিক্ষুককে আপনার মুখে করে নিয়ে জঙ্গলে চলে যায় যাওয়ার পর আপনার মস্ত বড় জঙ্গলে তাকে যেন আপনার কিনা ছিঁড়ে ছিঁড়ে একেবারে টুকরা টুকরা করে দিয়েছে এর নাম হলো আল্লাহর ওলি যারা আল্লাহর ওলি হয় আল্লাহ তাদেরকে পাওয়ারফুল করে দেয় সুবহানাল্লাহ গৌসুল আজম মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে 2 বছরের বাচ্চা যখন 2 বছরের বাচ্চা হয় বাচ্চার একটু জ্বালা বেশি হয় শুধু গাঁ করে মাকে জ্বালায় বেশি বেশি জ্বালায় মা তখন বলে তোর জ্বালা সহ্য দিচ্ছে না যেমন এই কথা গৌসুল আজমের মা বলে দিয়েছে মা তখন আপনার বলে দিয়েছে গৌসুল আজম বলে মা চলনি আমার জ্বালা কেন তোমার সহ্য নিবেনি কেন নিবেনি এর জন্য গৌসুল আজম বলতেছে ওগো মা চলনি আজকে আমার জ্বালা যদি তোমায় না লাগে ভালো তাহলে ওই দিন তোমার ইজ্জতকে বাঁচিয়ে দিত জোরে বলো সুবহানাল্লাহ কোন 2 বছরের বাচ্চা যদি মার সামনে এত বড় কথা বলে মা অবাক হবে কি হবে না হবে না মা অবাক হয়ে গেছে এ বেটা আব্দুল কাদের কেমন কথা বলো আমার ইজ্জত রক্ষা করার কথা বলো এ বাবা আব্দুল কাদের আমার ব্যাপারে তুমি কি জানো তখন আব্দুল কাদের জিলানী বলে আম্মা জান ওই দিনের কথা ভুলে গেছেন নাকি যেদিন আপনার গর্ভে আমি আব্দুল কাদের ছিলাম আপনার গর্ভে থাকাকালীন আমার বাবা যখন বাড়ি থেকে সফরে গিয়েছিল আপনার বাড়িতে একটা ভিক্ষুক আসার পর বাড়িতে কোনো পুরুষ লোক না থাকায় আপনার ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছিল ওগো মা জননী ওই দিন আমি আব্দুল কাদের জিলানী আপনার গর্ভ থেকে বের হয়ে পাকের রূপ ধারণ করে তাকে জঙ্গলের মধ্যে টুকরা টুকরা করেছি সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ মা বলতেছে আমি দেখলাম আমার গর্ভ থেকে যেন একটা কেমন নূরের মতন বের হয়ে আসলো পাকের রূপ ধারণ হলো আর ওই ভিক্ষুককে মুখে করে জঙ্গলের দিকে নিয়ে গেল এ বাবারা তাহলে যদি কোন ওয়াহাবি মোল্লা বলে আব্দুল কাদের জিলানীকে মানা যাবে না আচ্ছা ওই বেটাকে মানা যাবে এই ডান দিকে তো জ্ঞান জানছে দাদা দারুস শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নূরে মুহাম্মদ रसूल अरबी नाइबे परोर जिब्राइल चुमे जार दरबार सुबहानअल्लाह नूरे मुहम्मद रसूल अरबी नाइबे परोर जिब्राइल चुमे जार दरबार लम থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূল আল্লাহ শহীদে আজম ইমাম হুসাইন নওয়াসাতা হায় জিবরাইল চুমে যার দরবার
মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে বলুন যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরা রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ ওই নবীর রওজা দেখিলে ওই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে বলুন আমার এখনো পর্যন্ত ওয়াজ করার মুড আসছে কারণ এর জন্য আমি শারীরিকভাবে কিছুদিন থেকে খুবই অসুস্থ। আমি বলেছিলাম রাত্রি 10টা বার হয়ে গেলে শ্বাস নিতে আমার কষ্ট হয়, আমার কাকরিম দাও, গলার আওয়াজ হচ্ছে না, তবে ইনশাআল্লাহ গজল রেখে দিলাম, চেষ্টা করব শেষের দিকে পড়া একটুখানি আপনাদেরকে ওয়াজের দিকে নিয়ে। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে যদি মায়ের ইজ্জত বাঁচাতে পারে, আমরা গাউস প্রেমিক যদি হই আমাদের ঈমান বাঁচাতে পারে না? এ পারে তো? গাউসুল আজমের যদি আশিক হওয়া যায়, গাউসুল আজম কি আমাদেরকে তানার সঙ্গে জান্নাত নিয়ে যেতে পারে না? এ পারে তো? একটু মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজ মদিনা পর্যন্ত পৌঁছাবে বলে মনে হয়, এটা আপনাদের মুতাবাড়ি পর্যন্ত যাবে না। একটু জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। আর একটু জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। এমন জোরে নারা লাগাবেন এদিকে যেন ফারাক্কা ব্রিজ ভেঙে শয়তান পালায়, আপনাদের মালদাতে না থাকে। যা যাবি সব মুর্শিদাবাদে, আপনাদের মালদাতে যেন না থাকে। নারে দেবে, আল্লাহু আকবার। নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হাজরা জিন্দাবাদ, জশ্নে গাউসুল ওয়ালা কনফারেন্স জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালা। ইয়া রাসূলুল্লাহ। দেখুন শুধু গাউসুল আজম মায়ের গর্ভ থেকে মার ইজ্জত বাঁচান না, গাউসুল আজম হচ্ছেন দরদি। যে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, 4 থেকে 5 বছরের বাচ্চা, ওই জামানাতে একজন মহিলা ছিল নদীর ধারে গিয়ে প্রতিদিন কান্না করে, নদীর ধারে কান্না করে, রাস্তা দিয়ে লোক যায় তার দিকে কেউ তাকায় না, ও আপন মনের সুখে কাঁদে। একদিন হঠাৎ করে কাঁদতেছে, রাস্তা দিয়ে এক পথিক চলে যাচ্ছে, বলে বোন চোখে কেন পানি? ওগো ভাইজান আমার চোখে পানি, কেউ আমাকে জিজ্ঞাসা করেনি কোনদিন কেন আমার চোখে পানি, কেন? বলে ভাইজান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার বুকে নারী জাত করে পাঠিয়েছে। কি জাত করে? এই ভাইজান আমার পেটে যত বাচ্চা হয়েছে সমস্ত বাচ্চাগুলো আপনার কিনা কন্যা হয়ে জন্ম নিয়েছে। একের পর এক বাচ্চা জন্ম নেয়, কন্যা হয়ে নেয়। আরো যত আপনার বাচ্চা জন্ম হয়েছে সবগুলো কন্যা হয়েছে, আর একটা পেটে আছে। তাই আমার স্বামী আমাকে জানিয়েছে, এই ভেবে শুনে নে সব বাচ্চাই তো তোর পেট থেকে কন্যা বাচ্চা হয়, এই পেটের বাচ্চাটাও যদি কন্যা হয় তাহলে তোকে আর বাড়িতে রাখবো না, তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেব।
অনেক ফ্যামিলি আছে যদি হয় কন্যা সন্তান মুখ বেজার হয়ে যায় আল্লাহ পাকের কাছে মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করে আল্লাহ আপনার বান্দা বান্দীদিগণকে যখন আপনি ভালোবাসেন বেশি তখন আপনি তাদেরকে কি দেন আমার আল্লাহ বলে আমার বান্দা বান্দীদিগণকে যখন বেশি ভালোবাসি আমি আল্লাহ পানি বর্ষণ করি তার থেকে যখন ভালোবাসেন বেশি আল্লাহ তখন বাড়িতে মেহমান পাঠিয়ে দেয় তার থেকে যখন বেশি ভালোবাসেন আমার আল্লাহ বলে তাদের ঘরে আমি কন্যা সন্তান দিয়ে দিই চিৎকার করে বলা যাবে না সুবহানাল্লাহ এ বন্ধু আমার দেখুন আপনাকে বলা হয়েছে কাউসুলা জামের জাওয়ানাই মহিলাটার পেটের বাচ্চা আছে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ যত বাচ্চা হয়েছে সবগুলো কন্যা হয়েছে পেটের বাচ্চাটা যদি কন্যা হয় আমার স্বামী আমাকে বাসায় রাখবে না আমাকে বাড়ি থেকে বার করে দেবে আমাকে হুমকি দিয়েছে আমাকে তালাক দিয়ে দেবে তাই মনের দুঃখে রাস্তা ধারে নদীর ধারে বসে বসে কাঁদে মহিলাটাকে ওই পথিক ভাই বলতেছে এই বোন তোমার তো সত্যি খুবই কষ্টকর ব্যাপার খুবই দুঃখজনক ব্যাপার তা হয়েছে তো কি হয়েছে টেনশন নেওয়ার নাই কেন টেনশন নেওয়ার নাই এই পেটের বাচ্চাটা যদি পুত্র না হয়ে কন্যা হয়ে যায় আমার স্বামী আমাকে তালাক দিয়ে পাঠিয়ে দেবে কোন স্ত্রী যদি আগ থেকে জানতে পারে অমুক কাজটা যদি না করতে পারি আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেবে ওই মহিলাটাকে খেতে পারে নাকি ঘরে থাকতে পারে নাকি বন্ধু মহিলাটা চোখের পানি ফেলে ফেলে বলে ভাই আমার মনের দুঃখ আপনাকে শোনালাম আমার মনের দুঃখ শোনার পরে আপনি আনন্দ পেলেন নাকি এ বাবা পথিক লোকটি বলেছিল ও বোন আপনি টেনশন নেবেন না আপনাদের এলাকাতে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে যদি তার কাছে যেতে পারে আপনার মনের বাসনা নিশ্চয় তার কাছে গেলে আল্লাহ পূর্ণ করে দেবে বলে ভাই কোথায় তখন বলতেছে বোন আব্দুল কাদের জিলানীর আব্বা নাম হলো আবু সালেহ মুসাজাঙ্গি নাম বললাম আবু সালেহ মুসাজাঙ্গি আল্লাহর আবেদ ব্যক্তি আল্লাহর নেককার ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি তার কাছে যদি যাওয়া যায় তার কাছে গেলে তোমাকে আপনার কিনা মনের বাসনা পূর্ণ করে দেবে যদি বোন তার কাছে যাও তাহলে নিশ্চয় মনস্কামনা পূর্ণ হবে তবে যাওয়ার আগে তার কাছে যখন যাবে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে তার জন্য কিছু হাদিয়া নিয়ে যাবে কি নিয়ে যাবে হাদিয়া নিয়ে যাবে তোফা নিয়ে যাবে বন্ধু আমার গাউসুল আজমের জামানার ওই মহিলাটা এবার ঠিক ব্যাগের কথা শোনার পর আপনার আব্বু সালেহ মুসাজাঙ্গির কাছে যাবে এর জন্য বাড়ি থেকে কিছু দুধ কলা রুটি নিয়েছে কি নিয়েছে দুধ কলা রুটি কিছু ফল নিয়েছে নিজের সাধ্য মোতাবেক গুটি গুটি পাই রাস্তা দিয়ে যেতে লেগেছে যাওয়ার পরে আবু সালেহ মুসাজাঙ্গির বাড়ির কাছে পৌঁছে দরওয়াজায় আওয়াজ দিতেছে আবু সালেহ মুসাজাঙ্গি দরওয়াজা খুলে তো যেন দেখতে পাই একজন মহিলা তার বাড়ির দরওয়াজার সামনে এসে টুকরে টুকরে কান্না করতেছে আল্লাহর ওয়ালি আবু সালেহ মুসাজাঙ্গি বলে এই বেটি আমার দরওয়াজার সামনে কেন কান্না করতেছো তখন বলে হুজুর বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি হুজুর আমার এরকম ব্যাপার যত বাচ্চা হয়েছে সবগুলো বেটি হয়েছে বেটা হয়নি আর একটা পেটে আছে তাই স্বামী বলেছে যদি এই পেটের বাচ্চাটা বেটা না হয় তাহলে তোকে তালাক দিয়ে বাড়ি পাঠিয়ে দেব ওগো হুজুর মনের দুঃখ নিয়ে কার কাছে যাও কারো কাছে
কাছে যেতে পারে না, তাই শেষমেশ আপনার কাছে এসেছি। আপনার কাছে যদি আসার পর ফল না পাই, তাহলে আমার স্থান স্বামীর বাসা হবে না, আমার স্থান কবরস্থান হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে বেটি এসেছিস? হ্যাঁ হুজুর, আমার একটু ওজিফাতে বসে দেখুন না যে আমার পেটের বাচ্চাটা বেটা আছে না মেয়ে আছে। জোরে বলুন। এখনকার জামানায় যখন 5 মাসের বাচ্চা হয়ে যায়, 6 মাসের বাচ্চা পেটে আসে, মেশিন দ্বারাতে দেখা যায় পেটের বাচ্চাটা ছেলে না মেয়ে। তাহলে একটি মেশিন দ্বারা যদি পেটের বাচ্চা ছেলে না মেয়ে আকৃতি বোঝা যায়, জামানার বড় পীর আব্দুল কাদের জিলানী এক বলতে পারে না যে পেটের বাচ্চাটা ছেলে না মেয়ে? পারে? আকীদা আমাদের আকীদার সঙ্গে ওদের আকীদা দেখুন কতটা তফাৎ। হুজুর একটু দেখুন না, আপনি আল্লাহ ওয়ালা ব্যক্তি, আমার পেটের বাচ্চাটা ছেলে আছে না মেয়ে আছে? হুজুর আপনি দেখার আগে আমার তোফাটা গ্রহণ করুন, হাদিয়াটা গ্রহণ করুন। কি হাদিয়া? হুজুর সাধ্য মোতাবেক কলা রুটি এনেছি, দুধ এনেছি, আপনি ওজিফার আগে একটু যদি খেয়ে নেন। জোরে বলুন। কলা রুটি দিল, তখন ওজিফাতে যাওয়ার পরে যেন দেখতে পাই আল্লাহ তার কপালে আর পুত্র নাই, আবারও সে মনে বড় যেন ব্যথা লেগেছি। আল্লাহর ওয়ালি আবু সালেহ মুসা যাকে বলে বেটি আজকে চলে যা, বেটি চলে যা, অন্য কোনো দিন আসবে তোকে বলে দেব। তখন মহিলাটা বলে হুজুর আপনার কাছে এসেছি, মনে বাসনা নিয়ে এসেছি, আপনার দরবারে যে আসে তার মনের বাসনা পূর্ণ হয়ে যায়। ওগো হুজুর আপনার কাছে যখন এসেছি সংবাদ না নিয়ে যাব না। ওগো হুজুর না আমার তোফাতে আপনি আপনার কিনা খুশি হন নাই, আমার হাদিয়াতে খুশি হন নাই। তখন আল্লাহর ওয়ালি আবু সালেহ বলে বেটি আমার দরবারে যারা হাদিয়া আনে তাদের জন্য যতটা খুশি, যারা না আনে তাদের জন্য অতটাই খুশি। এই বেটি তুমি চলে যাও, আজকে আমি বলতে পারবো না। তখন মহিলাটা বলে হুজুর আজকে যদি আমাকে না বলেন আপনার বাড়ির দরওয়াজা আমি ছাড়বো না, কারণ মনের জ্বালা কারো সামনে বলতে পারি না, দুঃখের কথা বলতে পারি না, মনের ব্যথা কাউকে চিড়ে দেখাতে পারি না। ওগো হুজুর আজকে আপনি যেটা সত্য ওটা বলে দেন, তাহলে মনের জ্বালা মিটে যাবে। বলে আরে বেটি বলতে বলি কেমন করে, বলতে তো পারছি না, কেন বলতে পারছেন না? বলে বেটি তোমার যত সন্তান হয়েছে সবগুলো বেটি হয়েছে, তোমার পেটে যেটা আছে এটা আল্লাহ বেটি দিয়েছে। মা যেমনি শুনেছে বুকে যেন পাহাড় পড়ে গেছে, আর আমার স্বামী বাড়িতে আর জায়গা নাই, এবার আমার স্বামী নিশ্চয় আমায় তালাক দিয়ে দেবে। আল্লাহ ওই সময় আসার আগে আমার মৃত্যু ঘটাইয়া দাও, নইলে আমার স্বামীর বাড়িতে আমি মুখ দেখাতে পারবো না, বাবার বাড়িতে মুখ দেখাতে পারবো না। আল্লাহ আমি ওই তালাক কথাটা শুনতে চাই না। পীরের দরবার থেকে কাঁদতে কাঁদতে জানো বাবা মহিলাটা চলে যাইতেছে। 4-5 বছরের বাচ্চা আব্দুল কাদের জিলানী যেন দেখতে পাই একটা মহিলা চোখের পানি ঝরাতে ঝরাতে চলে যায়। ওই সময় মহিলাটাকে ডেকে বলে ও জননী আপনার চোখে কেন পানি, আপনি কান্না কেন করতেছেন? তখন বলে বেটা আমার মনের কথা তুই
বাচ্চা তোকে কিছু নাই, আমার বাড়ির স্বামী আমার মনের ব্যথা বুঝে না, কষ্ট বুঝে না, তাহলে তুই বাচ্চা ছেলে কেমনে বুঝবি? বলছে মা একবার বলে দেখো না যদি বুঝেন। মহিলাটা আল্লাহর কাছে বলছে আল্লাহ এতটুকু বাচ্চা আমার চোখের পানি দেখে মায়া করে, আমার স্বামী একবারও দেখে মায়া করে না। জোরে বলো সুবহানাল্লাহ। বন্ধুরে 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 গোসল আজম বলে মা আমার সামনে বলো, যদি আমায় খুলে বলতে পারো তোমার লাভ হবে লস হবে না। বাচ্চা লাভ লস কি বুঝিস একবার বলে দেখো লাভ হবে লস হবে না। আর আব্দুল কাদের জিলানী দেখতে পাচ্ছি তো আমার বাড়ি থেকে আসে, আমার বাপের বাড়ি থেকে, আমার বাপের বাড়ি যে আসে নিশ্চয় কোন একটা বাসা। তখন বলে বেটা কি বলবো, আমার পেট থেকে যত বাচ্চা হয় সবগুলো মহিলা হয়, কন্যা হয়, একটা পুত্র হয় না। আমার স্বামী বলেছে এই একবার এই লাস্টবার তোর পেটের বাচ্চা যদি পুত্র না হয়ে কন্যা হয় তাহলে তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেব। ও বাবা আব্দুল কাদের, তাই আমি ওই বাড়িতে একজন আল্লাহওয়ালা আছে তার কাছে এসেছিলাম। আল্লাহর ওয়ালির কাছে গেলে তারা মনের কথা বলতে পারে, ভিতরের কথা বলতে পারে। তাই আমি তার কাছে গেলাম, আমি তার কাছে জিজ্ঞেস করলাম ওজিফাতে গিয়ে আপনার কি না মুরাকাবা করে আমার পেটের বাচ্চাটা কি আছে দেখতে বললাম। আল্লাহর ওয়ালি আবু সালেহ মুসা জাঙ্গি মুরাকাবা করে দেখে বললেন আমার পেটের বাচ্চাটা যেটা আছে এটাও নাকি আপনার কন্যা সন্তান। এটা শোনার পরে আমার বুকে পাহাড় পড়ে গেছে। তখন আব্দুল কাদের জিলানী বলে ও জননী আপনি টেনশন নেবেন না, আল্লাহর ওয়ালির দরবারে যখন এসেছেন আসার সময় খালি হাতে এসেছিলেন না কিছু কিনেছিলেন? কি আর আনবো গরিব মানুষ, সাধ্য মোতাবেক কলা রুটি আর একটু দুধ এনেছিলাম। বলছে ওটা কি করেছে তা তো বলতে পারছি না, যা যা দিয়েছি। ও গো মা জননী আপনি যখন আল্লাহর ওলির দরবারে এসেছেন তাহলে তো ওলি যেটা যেটা অসম্ভব আল্লাহর ওলিদের দ্বারা ওটা করা সম্ভব। জোরে পেটের বাচ্চা তোমার মহিক কন্যা আছে, যদি কন্যাকে পুত্র না বানাতে পারে ও ওলি আবার কেমন আল্লাহর ওলি? বাপের কথা বলছে বলে মা আবার যাও, নিশ্চয় মনে হয় কোনো গন্ডগোল হয়েছে। না কোনো গন্ডগোল হয়নি, যাবো না, আর হবে না, আমি জানি আমার এই পেটের বাচ্চাটা কন্যা। দেখো মা আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, শোনো, না হলে তোমার লস হবে। কি লস? ওর কাছে যাও আবার বলো আমার পেটের বাচ্চাটা যেন পুত্র হয়ে যায়। আর যদি বলে না হবে না তাহলে বলবা যে কলা রুটি দুধ দিয়ে ছুটে ফেরত দাও, যদি কাজ হচ্ছে না দুধ রুটি খাইয়ে লাভ। তো দুধ রুটি খাওয়ানো যাবে না, বলবা যদি কাজ না হয় আমার পেটের বাচ্চা যদি পুত্র না হয় কন্যা থেকে যায় তাহলে দুধ রুটি ফেরত দাও, অন্যজনকে খাওয়াবো, যার কাছে হবে তার কাছে যাও। মহিলাদের দিকে আওয়াজ হচ্ছে, এইরকম আওয়াজ করিয়ে না। আর যদি আওয়াজ করে না বাড়িতে একটা মুরগি থাকবে না, সব শিয়ালে হবে। বলে বেটা তুমি তো খুব পাকা আসো, আর উনি আল্লাহর ওয়ালি ব্যক্তি, একটা ধমক মারবে তো আকাশের আসমান পর্যন্ত থরথর করে কাঁপবে। জোরে বলুন। ও ওয়ালির সামনে লাজুক একটা মহিলা কথা বলার সাহস পাবে কি করে? বলে মা ভয় করবে না, যাওয়ার পরে হিম্মত নিয়ে কথা বলে, যারা আল্লাহর ওয়ালি হয় দেখলে বাঘের মতো লাগে কিন্তু ভেতর
অন্তরটান আপনার কিনা পবিত্র মায়াশীল, আপনার কিনা মায়াশীল অন্তর, যাওয়ার পরে ভয় করবে না, সাহস নিয়ে কথা বলবে। এবার জানো আবার পাঠানোর চেষ্টা করতেছে। আব্দুল কাদের জিলানী বলতেছে মা যাও যাও, তোমার লাভ হবে লস হবে না, আমি যেটা বলছি এটা যদি শোনো তোমার লাভ হবে লস হবে না। তবে মা আমি যে তোমায় পাঠিয়েছি এ কথা বলিও না, কারণ তোর বেটা এই কথা বলবা না, না হলে কিন্তু দুঃখ আছে। কেন বলবো না, তোমাকে যেটা বলছি তো শোনো, দিয়ে বলার প্রয়োজন নাই। কে পাঠিয়েছে? যদি বলে যে হ্যাঁ পেটের বাচ্চা পুত্র হবে তাহলে দুধ কলা খাও, আর যদি না হয় তাহলে ফেরত দাও। আচ্ছা ঠিক আছে। এবার জানো গুটি গুটি ভাই, গুটি গুটি ভাই আবার দরওয়াজার কাছে যায়। যাওয়ার পরে আপনার দরওয়াজায় আওয়াজ দেয়। আবার দরওয়াজায় আওয়াজ দেওয়ার পর কৌশল আজমের আব্বা জান দরওয়াজার কাছে এসেছে। আসার পরে যেন দেখতে পায় ওই মহিলাটা আবার দাঁড়িয়ে আছে। তোকে আমি দাঁড়িয়ে দিলাম, আবার তুই এসেছিস, তোকে বললাম না তোর পেটে পুত্র সন্তান নাই, তোর পেটে আবার আপনার কন্যা সন্তান আছে। তখন বলে ও হুজুর আমার পেটে যদি কন্যা সন্তান থাকে এই সন্তানটাকে কি পুত্র সন্তান করা যাবে না? বলে না যাবে না, কারণ পুত্র সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কন্যা সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহ যেটা দেয় ওটা তোমরা আপনার কেনা গ্রহণ করে নাও। আল্লাহ যখন ভালোবাসে তার ঘরে কন্যা সন্তান দেয়। এ বাবারা তখন মহিলাটা বলে হুজুর আপনি যত বোঝান বুঝ নেব না, আপনি আমার পেটের বাচ্চাটাকে পুত্র বানাইয়া দেন। আল্লাহর কাছে মুরাকাবা করি আমার পেটের বাচ্চাটাকে পুত্র সন্তান করে দেওয়া লাগবে। তখন বলে এই বেটি তুই যাবি। যেমনি বের করেছে তখন মহিলাটার পাতা তত্তর করে কাঁপছে। তখন কাঁপা শরীর নিয়ে বলছে দেখেন হুজুর যদি না পারেন তোমার কলা দুধ ফেরত। এই তো কলা কি আছে নাকি কখন তো হজম করে দিয়েছি, ও শুনবো না, তাহলে আমার পেটের বাচ্চাকে কন্যাকে পুত্র করে দিতে হবে। যখন কলার খেয়ে নিয়েছে সত্যি কথা বলতো থেকে বুদ্ধি কে দিয়েছে? তখন মহিলাটা বলতেছে না, বলছে না বলবো না, কলার রুটি ফেরত দেন। একবার ধমক মেরেছে, মহিলাটা ভয়ে বলে দিয়েছে ওই মাঠের দ্বারা একটা বাচ্চা ছিল আপনার কাছে পাঠিয়েছে। কোন বাবা বুঝে গেছে আমার বেটা ছাড়া এইরকম কাজ কেউ করতে পারে না, কারণ এইরকম বুদ্ধিমান এই এলাকায় বাচ্চা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তখন বলে বাচ্চাটার নাম কি? বলে তার নাম হলো আব্দুল কাদের জিলানী। এ বাবা কথা শোনার পর বলে বেটা কাদের জলদি করে এদিকে এসো বাবা। বাপ দেখেছে সন্তান এসে হাজির হয়ে গেছে। বলে বেটা আব্দুল কাদের তুমি এই মহিলাটাকে কি বলেছো? তখন আব্দুল কাদের মোটা মোটা চোখ বের করে মেয়েটার দিকে বলছে বেটিকে বললাম না করলো, আগে তো বলতে মানা করেছিলাম, তো গন্ডগোল আগে পাকিয়ে দিয়েছি। ওদিকে তাকাচ্ছে, তখন মহিলাটি ইশারা দিচ্ছে আমি বলতে চাইনি, তোর বাপ কি দিয়ে বলিস? এদের চোখে চোখে কথা চলছে। এ বেটা আব্দুল কাদের তুমি একে আবার আমার কাছে ফেরত কেন পাঠিয়েছো? বলে বাবা ছোট মুখে বড় কথা বানায় না, তাই আপনাকে বলি ওগো আব্বা হুজুর আপনাকে দুধ কলা রুটি খাওয়ানোর মানে কি? যদি আপনার কাছে আসার পর আপনার ভক্তদের মনের আশা পূরণ না হয়, জোরে বলুন
সুবহানাল্লাহ। হুজুর আপনি যখন দুধ কলা রুটি খেয়ে নিয়েছেন এই বেটির পেটের বাচ্চাকে আপনার কন্যা বাচ্চাকে পুত্র করে দেওয়া লাগে যেমনি কথা বলে দিয়েছে বাপ রাগে রাগান্বিত হয়ে এক খাবা বেটার পিঠে চাপিয়ে দিয়েছে যেমনি চাপিয়ে দেওয়া তখন আব্দুল কাদের জিলানী আপনার মিচকি মিচকি হাসতেছে আব্বা আপনি থাপ্পড় মেরেছেন আমি কষ্ট পাই নাই আমি ব্যথা পেয়েছি তবে আমি কষ্ট পাই নাই কারণ আপনার থাপ্পড়ের এমন একটা জোর হয়েছে যে থাপ্পড় দেওয়ার কারণে এই মহিলাটার পেটে মহিলা বাচ্চা পুত্র হয়ে গেছে আব্বা শুধু তাই নয় একটা থাপ্পড় দেওয়াতে এই মহিলাটার পেটের কন্যা বাচ্চা পুত্র তো হয়েছে বাড়িতে যে কয়টা আছে ওইগুলো হয়ে গেছে